ফিলিস্তিনের স্পিচ আমরা চাই। আরো কিছু কথা আমি বলতে চাই বয়কট ইস্যু নিয়ে। আপনারা সবাই জানেন পুরো বাংলাদেশ ব্যাপী পুরো পৃথিবী থেকে বয়কটের একটা রোগ উঠেছে। যারা আগাম বাজারের পক্ষে কাজ করে যাচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে যাচ্ছে অর্থদাতা হিসাবে, সে সকল পণ্যকে আমাদের সবাইকে বয়কট করতে হবে। কয়েকদিন আগে আমরা দেখেছি, গত শুক্রবার প্রথম আলোর ফ্রন্ট পেজের মধ্যে কোকা-কোলার এত বড় অ্যাডভার্টাইজমেন্ট, এটা কাজের মধ্যে হচ্ছে, দলের পক্ষ থেকে তাই নিন্দা জানায়। এখনো দেখা যায় বাংলাদেশের নারী ক্রিকেট দলে স্পন্সর হচ্ছে কোকা-কোলা, এগুলো নিন্দা জানাই আমরা। আসলে হচ্ছে আমাদের মধ্যে সবার সচেতনতা থাকা লাগবে। আমরা সবাই হচ্ছে খবর রাখতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে আমাদের কি করতে শেখায় এবং সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। দেখেন, ফিলিস্তিনের প্রতি অত্যাচারটা আমাদের মতো মানুষদের উপর হতে পারে, আমাদের প্রতিবেশীরা আমাদের দিকে মুখিয়ে আছে। ফিলিস্তিনের মতো আমাদের উপর নির্যাতন ভূমি দখল করতে আমাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। ফিলিস্তিনীয় চেতনা আমাদের মধ্যেও রাখতে হবে। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং এই রুদ্রতাপকে উপেক্ষা করে যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা কেন হল ছেড়েছি তথ্য প্রতিরুদ্ধ। এই পর্যায়ে আমেরিকান শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বক্তব্য নিয়ে আসেন। প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি যে এই এমন সুন্দর একটা মুভমেন্টে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এরপরে আমি স্মরণ করছি এখন মানে এই মুহূর্তে সবচেয়ে বিবেকবান জাতি বা শিক্ষার্থী হিসেবে যারা পরিচিত, আমার কলাম্বিয়া ইউনিভার্সিটির ভাই বোনদের প্রতি স্মরণ করে, যারা পুরো জাতিকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের কি করণীয়। পুরো জাতিগোষ্ঠী বিবেকবোধকে বারবার না দিচ্ছে যে স্টুডেন্ট তাদের পাশে দাঁড়াতে যাচ্ছে আমাদের এই মুভমেন্ট। শুরু করছি কিছুটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। গাজা এখন পর্যন্ত নিহতের সংখ্যা যদি আমরা দেখি তাহলে 34,600 জন, যারা কিনা ছিল নিরস্ত্র, যারা একটি পাথর পর্যন্ত ছুঁড়ে মারেনি ইসরায়েলের দিক প্রতি। বাদরানি হোক শিশু বা নারী, এখন পর্যন্ত 10,000 নারী শহীদ হয়েছে, 19,000 নারী আহত হয়েছে। গাজায় 37টি স্কুলের মধ্যে 30টি হসপিটালের মধ্যে 30টি হসপিটাল এখন পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তাদের 87% স্কুলে বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে। 200 শতাধিক স্কুলকে পরিণত করা হয়েছে ধ্বংসস্তূপে, যাদের মধ্য থেকে যদি পচা করা লাশ আমরা বের করতে চাই আগামী 2 দশকে সম্ভব হবে কিনা বলে আমার একটা কনফিউশন যে 2 দশক ধরে আমরা সেই লাশগুলোকে বের করতে পারবো কিনা। তাদের এখন পর্যন্ত 1,55,000 গর্ভবতী নারী, আমি আবারও বলছি গর্ভবতী নারী সামান্য বেঁচে থাকার ফ্যাসিলিটি পর্যন্ত পাচ্ছে না। ইনফ্যাক্ট তাদের যে মৌলিক অধিকার, মানে সবচেয়ে বড় যে পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, সেই সুপেয় পানি নেই। এমন যখন গাজার পরিস্থিতি তখন আমাদের কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যারা কিনা ফেরাউনের ঘরে মুসা যেমন লালিত পালিত হয়েছিল, তেমন ইসরায়েলের সবচেয়ে বড় অংশীদার আমেরিকার কাছে লালিত পালিত হওয়া কলম্বিয়ার স্টুডেন্টরা জেগে উঠেছে। বার্বাডোসের প্রেসিডেন্টের মধ্যে পুরো শতাব্দীর প্রথম এবং একমাত্র লাইভ টেলিভাইজ গণহত্যা চলছে, যেখানে কিনা আমরা 800 কোটি জাতি পুরো বিশ্বের সাম্যভিত্তিক, আইনভিত্তিক, মানবাধিকার সংগঠিত, গণতান্ত্রিক সকল প্রকার তাত্ত্বিক, যেখানে মানবতার ফেরিওয়ালার প্রতিটা কান্ট্রি, সেখানে প্রতিটা কান্ট্রির 800 কোটি মানুষ আমরা চেয়ে চেয়ে দেখছি। তার মধ্য থেকে শুধুমাত্র গুটি কয়েক স্টুডেন্ট
যারা শুরু করেছিল এই আন্দোলন, যারা পাশে দাঁড়িয়েছে আমাদের নিরস্ত্র ভাই বোনদের পাশে, কারণ যে স্টুডেন্ট তাদের থেকে ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকার স্টুডেন্টদের মধ্যে এবং এখন আমেরিকা থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। তারই সলিডারিটি হিসেবে আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই প্যালেস্টাইনের জনগোষ্ঠী, নিরস্ত্র সকল জনগোষ্ঠী আবার সুস্থ মতো স্বাধীন মতো বাঁচার সুযোগ পাক, তারা তাদের ভূমি ফিরে পাক। আমি শেষ করতে চাই আমাদের জনবহুল সেই স্লোগানের মাধ্যমে যে ইনশাআল্লাহ উই হোপ দ্যাট সরি আমি অ্যাকচুয়ালি খুবই হয়ে যাচ্ছি। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Thank you. Free, 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 Palestine! free, free, Palestine! free, free. Palestine! From the river to the sea, Palestine will be free! Palestine will be free. From the river to the sea! ধন্যবাদ মিশকাতুল জান্নাতকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সাথে এ পর্যায়ে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের প্রফেসর নকিব নাসরুল্লাহ স্যার এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম আপু স্যার। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষক আইন বিভাগের প্রফেসর নকিব নাসরুল্লাহ স্যারকে। I would like to begin in English first, then I will move to Bengali. Just I will raise a slogan and you will respond to that slogan. Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Touchdown Israel! Touchdown Israel! Touchdown America! Touchdown America! Free, free Palestine! Free, free Palestine! আজকের ছাত্র জনতা, আমি এখানে এসেছি তোমরা যে আয়োজন করেছ মানবতার উদ্বুদ্ধ হয়ে আজকের যে পরিস্থিতি সারা বিশ্বের মানুষ সেটা জানে, সেই যারা নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি জনগোষ্ঠী তাদের পক্ষে তোমাদের যে উচ্চকৃত কণ্ঠ, সেই উচ্চকৃত কণ্ঠের সাথে আমার নিজের সুর মিলানোর জন্য আমি এখানে এসেছি। আমি কোনো বক্তৃতা দেওয়ার জন্য আসিনি। আজকে you need not to be a Muslim to support Palestine. You need to be only a human being. তোমাকে শুধুমাত্র মানুষ হতে হবে। যে হত্যাযজ্ঞ চলছে প্যালেস্টাইনে, যে হত্যাযজ্ঞ চলছে গাজাতে, সেই হত্যাযজ্ঞ পৃথিবীর সমস্ত ইতিহাসকে ভঙ্গ করেছে। 7 অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত স্ট্যাটিস্টিক্সে এসেছে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত এত অল্প সময়ে কোনো ভূখণ্ডে এত নারী হত্যা হয়নি, এত শিশু হত্যা হয়নি। সারা বিশ্ব মানবতা প্রতিবেদে ফেটে উঠেছে, তারপরও সিজ ফায়ারের আবেদন করেছে, কোনো অবস্থাতেই সিজ ফায়ার করছে না, কোনো অবস্থাতেই তারা দমন এবং অত্যাচার এবং অ্যাটাক কোনো অবস্থাতেই স্টপ করছে না। আজকের আশার বাড়ি হলো সাধারণ মানুষ জেগে উঠেছে। তোমরা জানো ইসরায়েল এই অবস্থায় পৌঁছতো না। ইসরায়েলের এই অবস্থা থেকে তাদেরকে প্রিভেন্ট করার জন্য সিকিউরিটি কাউন্সিলে অনেক ধরনের রেজুলেশন, জেনারেল অ্যাসেম্বলিতে রেজুলেশনের চেষ্টা করা হয়েছে। একমাত্র বাধা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা বলতে পারি
Netanyahu is a war criminal. At the same time, Biden is a war criminal. Free, free Palestine. Free Palestine! Free, free Palestine. Free Palestine! আমি এসেছি, আমি মনে করি আমি এসেছি মানবতার পথ দিয়ে। আমি বিশ্বাস করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকেই এই আন্দোলনে শরিক হওয়া উচিত। ইসরায়েলের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চকিত করা উচিত। তা না হলে মানবতার যে গুণ, যে থ্রেশহোল্ড গুণ, সেটাও নিঃশেষ হয়ে যাবে। তোমরা এই পথে থাকো। আন্দোলন শুরু হয়েছে সারা বিশ্বে। আমরা রাষ্ট্রপ্রধানদের উপরে নির্ভর করি না, সাধারণ মানুষদের উপর নির্ভর করে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের যে প্রতিবাদের জোয়ার বয়েছে, সারা পৃথিবী সেটাকে আলোড়িত করবে। এই জন্যেই এই আন্দোলনেই নির্বাপিত হবে, শেষ হবে নেতানিয়াহুর সকল চক্রান্ত, বাইডেন প্রশাসনের সকল চক্রান্ত, ওয়েস্টার্ন ইউরোপের সকল চক্রান্ত। আমরা সেই স্বপ্ন দেখছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সবাই সহায়ক হন। আমরা যেন প্যালেস্টাইনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতিত মানুষের পক্ষে সবসময় থাকতে পারি। এই আবেদন রেখে এখানে শেষ। Crash down Israel! Crash down Israel! Crash down Israel! Crash down Biden! Crash down Biden! Crash down Biden! Crash down Biden! We do not believe American people, but we blame Biden. Biden is the war criminal. ধন্যবাদ নকিম নাসরুল্লাহ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ শাহান। Assalamu alaikum. From the river to the sea, Palestine will be free. আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা উপমহাদেশ কাশ্মীর 93, কবিতার ঈষৎ পরিমার্জিত রূপ, মধ্যপ্রাচ্য ফিলিস্তিন 23। মানবিক বৃত্তির যা কিছু প্রাপণীয় কিনে নিতে হবে রক্তের দামে। যেমন কিনে নেয় মানুষের গলিবিদ্ধ বুক, সন্তানের স্বাধীনতা, প্রাণ কোনো সম্ভব। ফিলিস্তিনে আগুন জ্বলছে, আর আমাকে যেন চোখ বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমির দিকে। তবু কি অদম্য মানুষের স্বাধীনতার গান? স্বাধীনতা শব্দটি পারতপক্ষে এখন আর উচ্চার্য নয়। স্বাধীনতা এক উপত্যকাবাসীর ভূমিকে দেওয়া রক্তের চিৎকার। সমুদ্রের ভেতরে প্রতিটি ঢেউ এখন গুঞ্জরিত হচ্ছে ফিলিস্তিন। মনে হয় প্রতিটি বিষণ্ণ মুখে উদ্গীরণ করতে পারে বুলেট, প্রতিটি যুবতীর বক্ষসে সময় লুকিয়ে আছে বিস্ফোরক, প্রতিটি কিশোরীর ইজ্জতের উপর এখন গঠিত আছে স্বাধীনতার পতাকা। অত্যাচারীর প্রতিটি রং কোপ এখন আজাদের রক্তে সিক্ত। স্বাধীনতা এখন হাত বাড়িয়ে দেওয়া ইতিহাস, কিংবা ইতিহাস এখন অপেক্ষমান ফিলিস্তিন। আমেরিকা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে এক কবি, মধ্যপ্রাচ্যের জর্জরিত মানবাত্মার সর্বশেষ বিশ্বাসের স্তম্ভ। আমেরিকা তোমার একটাই প্রশ্ন, ইসলামের কি এখন আর বিক্রি করার আছে? আমরা বিনিময় করে বিশ্বাস, আমাদের আছে ইমান। আমেরিকা তুমি কি জানো ইমান কি? জলানের স্তূপ, তোমার প্রীতি কৌশল, তোমার এক চটুয়াবাজি থেকে হাত ফসকে বেরিয়ে যাওয়া নিউক্লিয়ার ওয়েপন, আর তোমার হাতের 5 জাতিসংঘের সিন্ডিকেট নেই। আমাদের লেনদেন সেই বিশ্বাসের।
বিশ্বাস যে নিঃশ্বাসে বিশ্বাসে জাতিগুলোর স্বাধীনতার দীর্ঘশ্বাস ফিলিস্তিন। তোমরা ও নেতানিয়াহু, জো বাইডেন ও জন বাদিরা, তোমরা কি জানো না মানুষের জন্মহীন নারীর জঠরে ফিলিস্তিনের ওই যুবতীরা জানে কোন নারীর গর্ভ তোমাদের জন্ম দেয়নি। তোমরা আগুনের সন্তান, ইবলিসের অঙ্গরস থেকে ছিটকে ধরা স্ফুলিঙ্গ মাত্র। তোমাদের বাসস্থান হাবিয়া। ধন্যবাদ। From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. ধন্যবাদ মোহাম্মদ সাহেবকে। এ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন শেখ তাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। As the University of Baghdad students, we want to clearly assert our today's declaration to the international community is that we have come here because of not that we are anti-Semitist, we have come here because of not that we are anti-Jews in general, but we have come here because we are against Zionism. We are against every oppression in the world. We are against all the powers who will act against the humanities. We are against the deep state which is working in the secrets in every country, in the non-elected or pseudo-elected. We have come here against the big corpus that take giants who are with the oppressive power nakedly. And we want to exclusively and apparently reaffirm our assertion that if any such type of suppression again is beheld, we definitely with the resistance group in the solidarity with the students of the University of Harvard, in the University of Texas, in the University of Massachusetts Institute of Technology, in the University of New Jersey, in the University of Columbia, with the students of Black University, as we stood with peace for justice from our establishment, we will do our right to the until our death, inshallah. And again, we have come here to assure that our long-term vision, in our short-term vision, we have come here not only just giving a political speech, but also giving our commitment to the whole world, to the new generation, that as we have the Quran in our one hand, this Quran didn't allow any the follower of the Quran to stop against the oppression. As we have the same Quran in our hand, we will fight, we will make our utmost movement, utmost resistance against all sorts of oppression, suppression, injustice in the world, inshallah. With this, I conclude my speech. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ শেখ তাহিদকে। এ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তাবাসসুম রূপা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার বক্তব্য শুরু করব আবারও কিছু মানে ইমোশনাল কথা দ্বারা। যেমন এই পর্যায়ে আমরা সবাই জানি যে গাজায় কি অবস্থা চলছে এবং এটা কত দিন যাবত ধরে চলছে। মানে অর্থাৎ এই যে দৃশ্যগুলো সেগুলো দেখতে দেখতে টিভির পর্দায় আমাদের আসলে চোখ আর ভিজে না, হৃদয় আর কাঁদে না, কারণ আমাদের সয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এই সমস্ত জেনোসাইড এবং সমস্ত দৃশ্যে। কিন্তু আমরা যদি আরেকবার একটু হৃদয়ে লবণ ছিটিয়ে হলেও যদি আমরা একটু এই ক্ষতটা জারি রাখি, তাহলে অন্তত আমরা তাদের অনুভূতিগুলোকে আঁকড়ে ধরতে পারবো, তাদের অনুভূতিগুলোকে আমরা লালন করতে পারবো। কারণ তাদেরকে যদি আমরা অনুভবই করতে না পারি, তাহলে তারা আসলে ভালোবাসার প্রতীক। এবং যে কোনো ভালোবাসাকে যদি আমরা সংজ্ঞায়ন করি, তাহলে একটা শব্দের মধ্যে আমরা বলতে পারি মা। এবং সেই মায়ের ভালোবাসা এবং যেমন বেশি, তার
কষ্ট এবং ব্যথাও কিন্তু ততটা বেশি। একটা মায়ের জন্য তার শিশুকে বারবার কবরস্থ করা, একই দাফনে একই কাফনে যখন তাদেরকে কবরস্থ করা হয় একের পর এক, এই যে দুঃখ, এই যে কষ্ট, এর গভীরতা হয়তো কষ্ট শব্দের পরিসীমাকে অতিক্রম করতেছে। এবং আমি যদি গাজার দিকে তাকাই, আমরা যদি গাজাতে দেখি, গাজাতে এই দৃশ্য খুবই নির্মম একটি দৃশ্য। মা তার সন্তান